ময়দানে চলে গেলেন। তাইফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, তাইফের দুষ্ট ছেলেরা পয়গম্বর আরবীকে এরকম ভাবে আঘাত করতে শুরু করে দিল। ডান দিক দিয়ে আঘাত মারে পাথরের আঘাত, বাম দিক দিয়ে পাথরের আঘাত, সামনের দিক দিয়ে পাথরের আঘাত, পেছন দিক দিয়ে পাথরের আঘাত। যায়েদ ইবনে হারিসা পয়গম্বরের সামনে ডানে বামে দৌড়াইতেছে। পুরুষে দেখা যায় যায়েদ ইবনে হারিসা এরকম ভাবে যখন পয়গম্বরের আশেপাশে দৌড়ায়, আমার পয়গম্বর বলতেছে, রে যায়েদ তুমি কেন এরকম ভাবে আমার সামনে ডানে বামে পিছনে এরকম ভাবে দৌড়াইতেছো? এবার যায়েদ ইবনে হারিসা বলে, ও পয়গম্বর। এবার যায়েদ ইবনে হারিসা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, তাইফের দুষ্ট ছেলেদেরকে, গুন্ডা ছেলেদেরকে বলতেছে, ও তাইফের দুষ্ট ছেলেরা, সাবধান, তোমাদের যে তুই পাথর আঘাত করার ইচ্ছা, আমি যায়েদ ইবনে হারিসাকে মারো, আবার পয়গম্বরকে তোমরা মাইরো না। যায়েদ ইবনে হারিসা কান্না করে আর বলে, এ তাইফের দুষ্ট ছেলেরা, আমাকে তোমরা মারো, যত খুশি আঘাত করো, কিন্তু আবার পয়গম্বরকে তোমরা আঘাত কইরো না। কিন্তু দুষ্ট ছেলেরা কথা শুনে না, এরকম ভাবে চতুর্দিক দিয়া পাথরের আঘাত মারতেছে। এবার যায়েদ ইবনে হারিসা ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে পিছনে দৌড়ায়। এবার ওই যে পয়গম্বর আরবী ডেকে ডেকে বলতেছে, এ যায়েদ কিভাবে তুমি এবার সামনের দিকে ডানে বামে পিছনে তুমি এরকম ভাবে হতাশ অবস্থায় দৌড়াই কেন? যায়েদ ইবনে হারিসা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, এ পয়গম্বর, ওই যে তাইফের দুষ্ট ছেলেরা আপনাকে যেরকম ভাবে বৃষ্টির মতো আঘাত করতেছে, ওই আঘাতগুলো আপনার শরীরে এরকম ভাবে আঘাত আনতেছে। আমি যায়েদ ডান দিকে একটা দৌড় দিই, যেন ডান দিকের পাথরগুলো আমার শরীরের মধ্যে পড়ে। আবার বাম দিক দিয়ে যখন আঘাত মারে, আমি বাম দিক দিয়ে দৌড় দিই, যেন বাম দিকের পাথরের আঘাতগুলা আমি যায়েদের উপর পড়ে। আমি যায়েদ ইবনে হারিসা, আমি একবার সামনের থেকে দৌড়াই, সামনের জিদ্দা যে পাথরের আঘাতগুলা আসে, যেন আমি যায়েদের উপর পাথরগুলা পড়ে। আমি যায়েদ ইবনে হারিসা সামনের দিকে একটা দৌড় দেই, ওই যে পেছন দিক দিয়ে যায়, পেছন দিক দিয়ে যে পাথরের আঘাতগুলা আসে, ওই পাথরের আঘাতগুলা যেন আমি যায়েদের উপর পড়ে। এই জন্য আমি যায়েদ সামনে ডানে বামে পিছনে দৌড়াই। হাদিসের মধ্যে পড়লাম, আমার পয়গম্বরের এরকম একটা জায়গা না, যে জায়গাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই না। এই মুসলমান যুবক ভাইরা, আজকে একটু খেয়াল করে দেখেন, ইসলাম আমরা এত মাগনাই পাই নাই, এত সুজাই পাই নাই। ইসলাম তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুসলমান নিজেকে নিজে দাবি করি। এই মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, এ পর্দার আলের মা, নবীগঞ্জ
যদি এত কষ্ট করে থাকে তাহলে তো আমরা উম্মত, আমাদের কি পরিমাণ কষ্ট করার দরকার ছিল। শুধুই